আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের আলোচনাটি আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে, তাই সামান্যতম স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন। আমি আশা করছি আজকের আলোচনা থেকে এমসিসিবি সম্পর্কে আপনাদের অনেক কৌতূহলের অবসান ঘটবে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে লাইক এবং সাবস্ক্রাইব বাটনগুলোকে প্রেস করে ভিডিওটি অন্যকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার করে দিন। বরাবরের মতো আপনাদের সঙ্গে আমি আছি জাহিদ রহমান। তো আজকের আলোচনায় যা থাকছে, ফ্রন্ট ফেস ডেসক্রিপশন অর্থাৎ একটি সার্কিট ব্রেকারের এই সম্মুখ ভাগে যা কিছু আছে তা নিয়ে আলোচনা। দ্য ফেস প্লেট আইডেন্টিফিকেশন অফ সার্কিট ব্রেকার অর্থাৎ সার্কিট ব্রেকারের সামনে এই যে একটি স্টিকার লাগানো আছে এটির বিভিন্ন প্যারামিটারের আইডেন্টিফিকেশন। ডায়াল সেটিং ফর দ্য সার্কিট ব্রেকার পিক আপ অর্থাৎ সার্কিট ব্রেকারের এই ডায়ালে যে নবগুলো আছে এগুলোকে সেটিং করতে হয় আমাদের প্রয়োজন অনুযায়ী, যাতে সার্কিট ব্রেকার জরুরি মুহূর্তে ট্রিপ করে সিস্টেমকে রক্ষা করতে পারে। তো সেজন্য এই বিষয়টি হচ্ছে আলোচনার মেইন পার্ট। লোড ইন্ডিকেশন অফ মাইক্রোলজিক ট্রিপ ইউনিট, এই যে কিছু এলইডি ইন্ডিকেশন আছে এগুলো নিয়ে আমরা আলোচনা করব, কোন এলইডিটি কখন জ্বলবে এবং কোন এলইডি জ্বললে আমরা কি বুঝবো। চলুন তাহলে বিস্তারিত আলোচনা শুরু করা যাক। শুরুতেই ফ্রন্ট ফেস ডেসক্রিপশন। এটি হচ্ছে একটি সার্কিট ব্রেকারের ফ্রন্ট ফেস। এখানে বিভিন্ন অংশকে আমরা অ্যালফাবেটিক্যালি সাজিয়েছি। প্রথমত এ, যেটি নিয়ে আমরা আলোচনা করব, এই অংশটিকে বলা হয় ফেস প্লেট। বি হচ্ছে টগল হ্যান্ডেল অর্থাৎ এই হাতলটি দ্বারা আমরা সার্কিট ব্রেকারকে অন অফ করে থাকি, যাকে বলা হয় টগল হ্যান্ডেল। সি, পুশ টু ট্রিপ বাটন অর্থাৎ এই বাটনটি প্রেস করে আমরা সার্কিট ব্রেকারকে ম্যানুয়ালি ট্রিপ করে থাকি। ডি, ট্রিপ ইউনিট সেটিং রেঞ্জ অর্থাৎ এখান থেকে আমরা জানবো এই সার্কিট ব্রেকারটি সর্বনিম্ন বা সর্বোচ্চ কোন রেঞ্জে সেট করা যাবে। তারপর থাকলো ই, ট্রিপ ইউনিট, এই পুরো অংশটি হচ্ছে ট্রিপ ইউনিট। এবং এফ, এখানে যে নবগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ট্রিপ অ্যাডজাস্টমেন্ট ডায়াল অর্থাৎ এগুলোকে আমরা ক্লকওয়াইজ এন্টি ক্লকওয়াইজ বিভিন্ন পজিশনে সেট করার মাধ্যমে ট্রিপ ইউনিট অ্যাডজাস্টমেন্ট করে থাকি। এরপরের আলোচনা হচ্ছে দ্য ফেস প্লেট আইডেন্টিফিকেশন অফ সার্কিট ব্রেকার। এটি হচ্ছে আমাদের সেই ফেস প্লেটটি যেটা আমরা একটু আগে সার্কিট ব্রেকারের সম্মুখে দেখেছিলাম। তো এখানে প্রতিটি প্যারামিটারের শুধু আইডেন্টিটি নিয়ে আজকে কথা বলবো এবং সেটি নিয়ে ব্যাখ্যাতে যাব না, তাহলে ভিডিও লেন্থ অনেক বেড়ে যাবে। তাই আমি চাচ্ছি এই বিষয়গুলো নিয়ে আলোচনাধর্মী আরেকটি ভিডিও তৈরি করব, সেখানে বিস্তারিত বলা হবে। এখানে এ, ডিভাইস সাইজ অ্যান্ড রেটেড কারেন্ট অর্থাৎ কম্প্যাক্ট, এটিকে বলা হচ্ছে কম্প্যাক্ট সাইজের সার্কিট ব্রেকার যেখানে রেটেড অ্যাম্পিয়ার সহ উল্লেখ করা আছে। বি, ইউআই, এইটুকু দ্বারা আমরা বুঝবো রেটেড ইনসুলেশন ভোল্টেজ এবং তার ভ্যালুটি এখানে লেখা আছে। ইউআইএমপি অর্থাৎ এটি হচ্ছে রেটেড ইম্পালস ভোল্টেজ, রেটেড ইম্পালস ভোল্টেজের ভ্যালুটা পাশে লেখা আছে। এরপরে ডি, এটি হচ্ছে আইসিএস, রেটেড সার্ভিস শর্ট সার্কিট ব্রেকিং ক্যাপাসিটি। তারপরে হলো আইসিইউ, এটি হচ্ছে রেটেড আলটিমেট শর্ট সার্কিট ব্রেকিং ক্যাপাসিটি। তারপরে হলো এফ ইউই, এটা হলো রেটেড অপারেশনাল ভোল্টেজ। তারপরে হলো জি, টাইপ অফ দ্য ডিভাইস সার্কিট ব্রেকার অর সুইচ ডিসকানেক্টর সুইটেবল ফর দ্য আইসোলেশন। অতঃপর হচ্ছে এইচ, স্ট্যান্ডার্ড অর্থাৎ কোন স্ট্যান্ডার্ডে সার্কিট ব্রেকারটি তৈরি করা হয়েছে। আই, কালার কোড ইন্ডিকেটিং ব্রেকিং পারফরমেন্স। এই বিষয়টি একটু আলোচনা করছি। এখানে যে রংটি দেখতে পাচ্ছেন এই রং থেকেও আমরা সার্কিট ব্রেকারের ব্রেকিং ক্যাপাসিটিটা অবগত হতে পারবো, কিন্তু সেই রং কোন রঙের কি মিনিং তা এখানে একটি চার্ট আকারে দেখানো হলো। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে অরেঞ্জ কালারটি আছে, অরেঞ্জ কালারের ক্ষেত্রে এটি হচ্ছে আর, এই যে পাশে লেখা আছে আর, এবং এর ব্রেকিং ক্যাপাসিটি হচ্ছে 200 কিলো এম্পিয়ার অবলিক 440 ভোল্ট অর্থাৎ 440 ভোল্টেজের ক্ষেত্রে এটির ব্রেকিং ক্যাপাসিটি হবে 200 কিলো এম্পিয়ার। তাহলে এই যে অপারেশনাল ভোল্টেজ 440 সেক্ষেত্রে 200 কিলো এম্পিয়ার, এবং এই রং সহ এই পুরো বিষয়টি এখানে একটু ছোট করে আলোচনা করলাম। এটি হচ্ছে আমাদের আলোচনার মূল অংশ, আর তা হলো ডায়াল সেটিং ফর দ্য সার্কিট ব্রেকার পিক আপ। এখানে পিক আপ বলতে সার্কিট ব্রেকারটা কখন পিক আপ করবে মানে ট্রিপ করবে সে কথাটি বোঝানো হয়েছে। বন্ধুরা এই বিষয়ে আমি এর আগে আরো দুটো ভিডিও আপলোড করেছি যেখানে এসিবি এর কারেন্ট সেটিং এর বিষয়গুলোকে সুন্দরভাবে বোঝানো হয়েছে। আজকের আলোচনাটা সেই এসিবি আলোচনার সঙ্গে অনেকটাই সিমিলার। আমি এটা নিয়ে আলোচনা করি তাহলে এই আলোচনাটা সহজেই আপনারা বুঝতে পারবেন। তো এখানে লেখা আছে এম্পিয়ার অর্থাৎ এখানে বলা হয়েছে 100/250, তাহলে এখানে প্রতিটা পজিশনে এম্পিয়ার রেটিং উল্লেখ করা আছে, যার শুরু হলো 100 দ্বারা এবং শেষ হয়েছে 250 দ্বারা। এই দাগের নিচে দেখা যাচ্ছে না, সেই কথাটি এখানে বলা হয়েছে, যেটাকে বলা হচ্ছে I0। অতঃপর IR, এটা লং টাইম কারেন্ট সেটিং। এখানে 0.9 থেকে শুরু করে এটা ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়ে এখানে সর্বোচ্চ 1 অর্থাৎ 100%। 0.9 মানে হলো 90%।
ঠিক এইভাবেই বৃদ্ধি পেয়ে এখানে 1 হয়েছে, মানে 100% হয়েছে। অতঃপর এটা হচ্ছে আইএসডি, অর্থাৎ শর্ট টাইম সেটিং এর জন্য এই ডায়ালটি ব্যবহার করা হবে যখন শর্ট সার্কিট ঘটবে সেই ক্ষেত্রে। এখানে প্রতিটি পয়েন্টের ভ্যালু উল্লেখ করা আছে এবং এই সেকশনটি হচ্ছে আমাদের আর্থ লিকেজ অ্যাডজাস্টমেন্টের জন্য। আর্থ লিকেজ কারেন্ট কত এম্পিয়ার হলে ব্রেকারটি ট্রিপ করবে বা পিক আপ করবে সেই ভ্যালুগুলো আমরা এখান থেকে সেট করব, এবং পিক আপ করার জন্য কতটুকু সময় ডিলে করবে সেই ডিলে টাইম সেট করার জন্য আমরা এই ডায়ালটি ব্যবহার করব। তাহলে আমরা বন্ধুরা I0 নিয়ে শুরু করছি আলোচনা। I0তে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের এই ডায়ালটি 100তে সেট করা আছে। তাহলে এই ক্ষেত্রে সার্কিট ব্রেকারটির I0 হলো 100 এম্পিয়ার। এবার আমরা IR অর্থাৎ IR এর ডায়ালটি দেখা যাচ্ছে 0.9 এ সেট করা হয়েছে। IR সমান সমান হচ্ছে 0.9 গুণন I0, অর্থাৎ এখানে যে গুণন I0 দেখানো হয়েছে। তা I0 আমরা সেট করেছি 100 এম্পিয়ারে, IR এর ডায়ালটি সেট করা হয়েছে 0.9 এ, তাহলে 0.9 গুণন I0। আর যেহেতু I0 এর ভ্যালু আমরা 100 পেয়েছি, তাহলে 0.9 গুণন 100, অর্থাৎ এখানে হচ্ছে 90 এম্পিয়ার। অর্থাৎ সার্কিট ব্রেকারটির জন্য আমরা লং টাইম কারেন্ট সেট করলাম 90 এম্পিয়ার। এরপরে আসি আইএসডি অর্থাৎ শর্ট টাইম সেটিং। এই শর্ট টাইম সেটিংয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার ডায়ালটি 1.5 পজিশনে সেট করা হয়েছে। তাহলে 1.5 আমরা পেলাম, অতঃপর গুণ হবে আইআর ভ্যালু দ্বারা। তাহলে আইআর ভ্যালু আমরা পেয়েছিলাম কত, 90 এম্পিয়ার। অর্থাৎ আইএসডি সমান সমান হচ্ছে 1.5 গুণন হচ্ছে আইআর ভ্যালু অর্থাৎ 90। 90কে 1.5 দ্বারা মাল্টিপ্লাই করলে আমরা পাই 135 এম্পিয়ার। তাহলে এখানে যে ডায়াল পজিশনগুলো দেখতে পাচ্ছি সেই অনুযায়ী আমাদের I0 100 এম্পিয়ার, আইআর ভ্যালু 90 এম্পিয়ার এবং আইএসডি ভ্যালু আমরা পেয়েছি 135 এম্পিয়ার। অর্থাৎ সার্কিট ব্রেকারটির শর্ট সার্কিট কারেন্ট যদি 135 এম্পিয়ার অতিক্রান্ত হয় তবে সার্কিট ব্রেকারটি ইনস্ট্যান্ট ট্রিপ করবে। নর্মাল ওভারলোডের ক্ষেত্রে সার্কিট ব্রেকারটি 90 এম্পিয়ার অতিক্রান্ত হলে ট্রিপ করবে। এরপরে আলোচনা করছি আমরা আর্থ লিকেজের বিষয় নিয়ে। আর্থ লিকেজ এখানে ডায়ালে এম্পিয়ারগুলো উল্লেখ করা হয়েছে 30 মিলি এম্পিয়ার, 100 মিলি এম্পিয়ার, 300, 500 মিলি এম্পিয়ার, অতঃপর 1 এম্পিয়ার, 3 এম্পিয়ার, 5 এম্পিয়ার। অর্থাৎ আমরা এই ডায়ালটির পজিশন যেখানে রাখবো সেই পরিমাণ কারেন্ট অতিক্রান্ত হলেই আর্থ লিকেজ পিক আপ অ্যাক্টিভ হবে এবং এখানে উল্লেখিত সময় পর ব্রেকারটি ট্রিপ করবে। তাহলে এখানে যেহেতু 0 সেটিং করা আছে তাহলে এখানে আর কোনো অপেক্ষা করবে না। আর্থ লিকেজ কারেন্ট যদি এই ডায়ালের পজিশন অনুযায়ী 30 মিলি এম্পিয়ার অতিক্রম করে তাহলে সঙ্গে সঙ্গে সার্কিট ব্রেকারটি পিক আপ করবে বা ট্রিপ করবে। তো বন্ধুরা এই ছিল সার্কিট ব্রেকারের ডায়াল সেটিং নিয়ে আলোচনা। আশা করছি এখান থেকে আপনাদের কাঙ্ক্ষিত ইনফরমেশনগুলো পেয়েছেন। আমরা পরবর্তী আলোচনায় চলে যাচ্ছি। এখনকার আলোচনার বিষয় হচ্ছে লোড ইন্ডিকেশন অফ মাইক্রোলজিক ট্রিপ ইউনিট। অর্থাৎ মাইক্রোলজিক ট্রিপ ইউনিটের উপরে কিছু এলইডি ইন্ডিকেটর আছে, যেখানে 3টি এলইডি ব্যবহার করা হয়েছে, একটি গ্রিন কালার, একটি ইয়েলো কালার, একটি রেড কালার। গ্রিন কালার এলইডিটিকে এ দ্বারা চিহ্নিত করা হয়েছে, ইয়েলোকে বি দ্বারা এবং রেড এলইডিটিকে সি দ্বারা চিহ্নিত করা হয়েছে। তো বন্ধুরা এখানে লেখা আছে, দেখতে পাচ্ছেন রেডি, এখানে অ্যালার্ম আর এখানে পার্সেন্টেজ আইআর। তাহলে রেডি এবং এখানে লেখা হয়েছে গ্রেটার দ্যান 15 এম্পিয়ার, অর্থাৎ লোড কারেন্ট যদি 15 এম্পিয়ার অতিক্রান্ত হয় তাহলে সার্কিট ব্রেকারের এই গ্রিন এলইডিটি ব্লিঙ্ক করতে থাকবে খুব স্লোলি এবং সার্কিট ব্রেকারটি প্রোটেকশন প্রদানের জন্য রেডি থাকবে। অতঃপর ইয়েলো এলইডিটি যদি গ্লো করে এবং এটা জ্বলেই থাকে মানে হলো লোড কারেন্ট 90% অতিক্রম করেছে, অর্থাৎ এটি ওভারলোড হতে চলেছে সেটি বোঝাবে বা তার জন্য এটি প্রি অ্যালার্ম হিসেবে এই ইয়েলো এলইডিটি জ্বলে উঠবে। অতঃপর রেড এলইডিটি জ্বলবে। আমরা সার্কিট ব্রেকারের ডায়াল থেকে যে আইআরটি সেটিং করেছিলাম অর্থাৎ 90 এম্পিয়ার, সেই 90 এম্পিয়ারের 105% অতিক্রম করলে, বন্ধুরা খেয়াল করে শুনুন আমি বলছি, আমরা ডায়াল থেকে যে আইআর সেটিং করেছিলাম, আমাদের এই আলোচনাতে আমরা আইআর সেটিং পেয়েছিলাম 90 এম্পিয়ার, অর্থাৎ এই এলইডিটি তখনই জ্বলবে যখন লোড কারেন্ট 90 এম্পিয়ারের 105% অতিক্রম করবে, তখন এই বাতিটি জ্বলে উঠবে। এবার তাহলে আমরা একটু ক্যালকুলেশন করে দেখি আইআর সেটিং এর 105% অতিক্রম করলে আমাদের লোড কারেন্ট কত হয়। তো আমরা আইআর পেয়েছিলাম 90 এম্পিয়ার, 90 এম্পিয়ারের 105% আমরা হিসাব করব, তাতে কত এম্পিয়ার পাওয়া যায় আমরা সেটা এখন ক্যালকুলেশন করে দেখতে চাচ্ছি। 90 গুণন 1.05, 1.05 দিয়ে গুণ করার মানে হচ্ছে এই 90 এর 105% ইকুয়াল 94.5 এম্পিয়ার। অর্থাৎ আমাদের লোড কারেন্ট যদি 94.5 এম্পিয়ার অতিক্রম করে তখন সার্কিট ব্রেকারের এই এলইডিটি জ্বলে উঠবে। তো ধন্যবাদ বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। সবার প্রতি শুভকামনা জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।